মাশাআল্লাহ, কোণের সাজে বেশ মানিয়েছে তোকে। ফাহাদ তো আজকে তোর রূপ দেখে পাগল হয়ে যাবে। ইস, নজর না লেগে যায়। মামুনি, তুমিও না, শরত, আমাকে নিকাবটা বাঁধতে দাও এখন। আয়রা অত্যন্ত লাজুক স্বভাবের মেয়ে, তাই এমন কথায় লজ্জা পেয়েছে। আরে বাবা, লজ্জা পেল নাকি আমার ভাগ্নিটা? দেখি দেখি। ও মা, লজ্জায় দেখি মুখটা একদম স্ট্রবেরির মতো টুসটুসে লাল হয়ে গেছে। আয়রার ছোট মামির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আর আয়রার নানি এবং বড় মামি বলতে লাগলেন, দেখতে হবে না কার মেয়ে। আয়রার মা তো অনেক লাজুক ছিল আর অত্যন্ত নরম মনের মেয়ে ছিল। সকলের সাথে খুব সুন্দর মিশত। আর নতুন কোনো মেহমান আসলে ও লজ্জায় প্রথমে তাদের সামনেই যেত না। যেদিন ওর বিয়ে হলো সেদিনও তার কি লজ্জা। বলে কিনা আমাকে ভালো মতো হিজাব ও নিকাব বেঁধে দাও, কেউ যেন একটুও দেখতে না পারে। আমার খুবই লজ্জা লাগছে, এত লোকজন এসেছে আজকে। এইসব বলতে বলতে তারা চোখের পানি মুছতে লাগলো। মুহূর্তের মধ্যেই আয়রার দু চোখ পানিতে ভরে গেল। সে ছোট্টবেলা মাকে হারিয়েছে, আর তার কিছুদিন পরেই বাবাও হার্ট অ্যাটাক করে চলে গেলেন ওপারে। আর যদি ওর মা বাবা থাকতো তাহলে কত আদর যত্ন করে মেয়ের বিয়ে দিত। না জানি মেয়েকে নিয়ে তাদের কত স্বপ্ন, কত আশা ছিল। আজ তাদের মেয়ে কত বড় হয়ে গেছে, আজ ওর বিয়ে হতে যাচ্ছে। ছোটবেলা থেকেই নানা বাড়িতে মানুষ হয়েছে আয়রা। মামিদের সাথে হেসে খেলে আনন্দে দিন কেটেছে ওর। মা বাবার অভাব খুব একটা অনুভব করতে হয়নি তাকে। বিশেষ করে ওর ছোট মামি ওকে মায়ের মতো করে আগলে রেখেছেন, এই জন্য ওনাকেও মামুনি বলে ডাকে। এরকম সৌভাগ্য কয়জনের হয়? ও সকলের নয়নের মণি। ওকে সবাই এত ভালোবাসে যে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে চায় না। এজন্য ওর ছোট মামার ছেলে ফাহাদের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। ওর মামুনি এখন ওর শাশুড়িতে পরিণত হবে। আয়রাকে কাঁদতে দেখে তার মামি বললেন, এ কি আয়রা, তুই কাঁদছিস কেন মা? আমি কি বেশি মজা করে ফেললাম? আরে আমার পাগলি মেয়ে, আজকের দিনে কেউ কাঁদে নাকি? আয় দেখি, মামুনির কাছে আয়। দেখো মেয়ের কাণ্ড, সব সাজগোজ একেবারে নষ্ট করে দিচ্ছে। এরপর আমার ছেলেটা বলবে একটা পেতনির সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আয়রা অত্যন্ত পর্দানশীল মেয়ে। বড় হবার পর থেকে কোনো মামাতো ভাইয়ের সামনে যায়নি ও, তাই ফাহাদ জানে না ও এখন কেমন দেখতে। আর ওর সাথে বিয়ের আলাপ হবার পরও ফাহাদ ওকে দেখেনি, বলেছে তোমাদের যেমন পছন্দ। আয়রা মুচকি হাসল আর বলল, না মামুনি, তোমার কথাই কাঁদছি না, আসলে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। মারে, তোর কষ্টটা আমরা বুঝতে পারছি। এরকম একটা বিশেষ দিনে মা বাবার কথা মনে পড়বেই। তবে কি করবি বল, সবই আল্লাহর ইচ্ছে। তিনি যা করেন কল্যাণের জন্যই করেন। এই কথা বলে একটা দীর্ঘ শ্বাস ফেললেন আয়রার মেঝো মামা। তারপর আয়রাকে শান্ত করার জন্য বললেন, তুই কাঁদিস না মা, আমরা সকলে আছি তো। আমরা বুঝি তোকে আদর করতে পারবো না? তোর মা বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আয়রা ওর মামাকে গিয়ে সালাম দিল আর বলল, মামা, ছোটবেলা থেকেই তোমাদের সাথে বড় হয়েছি। তোমরা আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছ, ইসলামী লেখাপড়া শিখিয়েছ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে তোমাদেরকে আমি পেয়েছি। মা বাবা থাকলেও হয়তো এত কিছু আমি পেতাম না। আয়রার মামা ওর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন আর দোয়া করে দিলেন। বললেন, সুখী হও মা, আমাদের ফাহাদ তোমাকে খুব সুখে রাখবে ইনশাআল্লাহ। কিরে ফাহাদ, এভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি, এখনই বিয়ে পড়ানো হবে। ফাহাদের চাচাতো ভাই আরমান বলল। চেয়ারে বসে জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদ। মনে চেপে রেখেছে না বলা অসংখ্য বেদনা। ফারিয়া নামের একটা মেয়েকে পছন্দ হয়েছিল তার, একই ভার্সিটিতে পড়তো ওরা। ফাহাদ ভেবেছিল এইবার বাড়িতে এসে সকলকে জানাবে ফারিয়ার কথা, কিন্তু বাড়িতে এসে দেখে পরিস্থিতি একদম উল্টো। সকলে মিলে ঘরবাড়ি একদম সাজিয়ে রেখেছে ওরা আর আয়রার বিয়ের জন্য। সকলে ভেবেই নিয়েছে ফাহাদ আয়রাকে পছন্দ করে এবং ওকেই বিয়ে করতে চায়, তাই তারা দেরি না করে শুভ কাজটা শেষ করে ফেলতে চায়। ফাহাদ অত্যন্ত ভালো ছেলে, বাড়ির বড়রা যা বলে সবসময় তাই মেনে নেয়, কোনোটু শব্দও করে না। আর ওর মাকে ও খুব ভালোবাসে, তাই ওনার মনে কোনো কষ্ট দিতে চায় না। এজন্য মনের কথা মনে রেখে সব কিছু মেনে নিচ্ছে। আয়রাকে বিয়ে করতে সম্মতি দিয়েছে। ফারিয়া মেয়েটা অত্যন্ত পর্দাসীন। ফাহাদ কখনো ওর মুখ দেখেনি আর ওর সাথে কখনো কথাও বলেনি। ও চায় না আল্লাহর আইন অমান্য করতে আর পর্দার খেলাফ করতে। ফারিয়ার দিনদারিতা দেখে ফাহাদ ওকে পছন্দ করেছিল আর এটাকে হালাল সম্পর্কে পরিণত করতে চেয়েছিল, কিন্তু সবকিছু কেমন যেন ঝড়ের বেগে হয়ে যাচ্ছে। ফাহাদ চেয়েও কিছু সামলাতে পারছে না। এভাবে কি ও আয়রার সাথে সুখে সংসার করতে পারবে? হঠাৎ করে কি অন্য কাউকে পছন্দ করা সম্ভব? ও এখন কি করবে বুঝতে পারছে না।
কিরে ফাহাদ, আমি কিছু বলছি তোর কানে যাচ্ছে না বুঝি? নাকি এখনই বউকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিস? দেখ রে ভাই, বেশি স্বপ্ন দেখিস না, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। এই দাঁড়া, তুই আবুল তাবুল কী বলছিস এসব? আমি এমনিতেই বসেছিলাম। আর কি যেন বললি পস্তাতে হবে? কেন কেন পস্তাতে হবে? বাবা, বউ কী জিনিস তা হাড়ে হাড়ে টের পাবি। ওরে বাবা, আজ এটা কিনে দাও, কাল ওটা কিনে দাও, এটা কেন করছো, ওটা কেন করছো? উফ, আমাকে একদম পাগল করে ছাড়ে তোর ভাবি। ভাবি এরকম করে? ভালোই হয়েছে, তোর মতো এত হাড়কিপ্টে ছেলেকে এভাবেই শায়েস্তা করতে হয়। তুই হাসছিস, দেখে নিবি কি অবস্থা হয় তোর। আচ্ছা এখন চল তো, নিচে সবাই ডাকছে। ধুর বাবা, এতক্ষণ ধরে ভাইয়া আসছে না কেন? উফ, এই গরমে এত কিছু পরে থাকতে আমার আর ভালো লাগছে না। সারাদিন ধরে এগুলো পরে আছি। তবে আয়রা, তুই এত বোকা কেন রে? এখন তো বোরকা খুলতে পারিস, তাই না? নিজেকেই নিজেই সব বলছে আয়রা। আলহামদুলিল্লাহ, এখন তো বোরকাটা খোলা যাবে। যাই, বোরকার নিকাবটা খুলে ফেলি, না হলে গরমে একেবারে শেষ হয়ে যাব। আয়রা হিজাব নিকাব খুলে তারপর বোরকা খুলেছে। ওর বিয়েতে শাড়ি নয়, গাউন দেওয়া হয়েছে। আয়রা শাড়ি একদমই পরতে পারে না, কিন্তু বিয়ের গাউন বলে কথা, অনেক ভারী আর কাজও খুব গর্জিয়াস, তাই ওর এত গরম লাগছে। আয়রা এখনও অন্য কোনো হিজাব পরেনি, এমনি ড্রেস পরে দাঁড়িয়ে আছে আর ওড়নাটা স্বাভাবিকভাবে গায়ে জড়িয়ে আছে। তখনই ফাহাদ রুমে ঢুকে যায় আর আয়রা চমকে উঠে চিৎকার করে দিল। আগেই বলেছি, ও ভীষণ লাজুক মেয়ে। তাছাড়াও কখনো হিজাব ছাড়া উঠোনেও বেরোয় না, এমনকি মেয়েদের সামনেও হিজাব পরে যায়, শুধুমাত্র ঘরের ভেতরে ওড়না পরে যখন একা থাকে। আয়রার চিৎকার শুনে ফাহাদও চমকে যায় আর চট করে এসে ওর মুখ চেপে ধরে। অবশ্য আয়রা এতটাও জোরে চিৎকার করে না যে আওয়াজ ঘরের বাইরে যাবে। ফাহাদ বলল, আরে ভয় পেও না, আমি ফাহাদ। ফাহাদ ওর মুখ চেপে ধরায় ও খুব লজ্জা পেয়েছে আর নিজের বোকামি দেখে নিজেকে মনে মনে বকছে। আয়রা জলদি করে হিজাবটা পরে নিল। উফ, আরেকটু আগে যদি এটা খুঁজে পেতাম তাহলে ওনার কাছে এরকম বোকা সাজা লাগতো না। যদিও স্বামীর সামনে এভাবে থাকা যাবে, কিন্তু আয়রা প্রথম কারোর সামনে এভাবে এসেছে, তাই একটু লজ্জা পেয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ফাহাদ ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, চলুন আমরা নামাজটা পড়ে নিই। ফাহাদ এতক্ষণ আয়রাকে খেয়াল করেনি ভালো মতো। হঠাৎ নামাজের কথা শুনে ওর দিকে ভালো করে তাকালো। খুব মায়াবী চাহনি ওর, পুরো মুখটাই যেন একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। সাদা রঙের গাউনের মধ্যে সাদা সাদা পাথর দিয়ে কাজ করা, আর মাথার হিজাবটাও সাদা। এটা আয়রার মুখশ্রীকে আরও উজ্জ্বল করে তুলেছে। দেখে মনে হচ্ছে যেন চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে ওর মুখখানি, আর সেই সাথে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে, ঠিক যেন পদ্ম ফুল। কিন্তু ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে সারাদিন ধরে খুব কষ্ট সহ্য করেছে। আবার আমার সাথে কথা বলতে এসে ভীষণ আগ্রহ প্রকাশ করছে। এখন কিভাবে ওকে আমি বলবো? ফাহাদ আয়রাকে কিছু বলল না, তারা দুজনেই নামাজ পড়ে নিল। ফাহাদ নামাজে খুব কাকুতি মিনতি করে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমার জন্য সব কিছু সহজ করে দাও এবং যা কল্যাণকর আমাকে সেই দিকে অগ্রসর করো। ওর মুখ দেখে আমার এত মায়া লাগছে কেন? না, ওকে বলতেই হবে, আমি ওর সাথে মানিয়ে নিতে পারবো না। আর একটা কথা বলবো? জি বলুন। আসলে কিভাবে আজকের দিনে তোমাকে এই কথা বলি? কি হয়েছে ভাইয়া, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন, বলুন আমি কি করেছি, আমি সহ্য নিব ইনশাআল্লাহ। আয়রার আচরণ দেখে ফাহাদ অনেক অবাক হচ্ছে আর ভাবছে ও কি স্বামীর সেবা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখে? ও কি একজন দিনদার মেয়ে? ওর আচরণ দেখে তো মনে হচ্ছে ও আল্লাহর বিধান নিয়ে খুব সচেতন। আসলে কি তাই, নাকি শুধু আজকে এরকম করছে? আসলে ফাহাদ জানে না আয়রা এতটা পর্দাসীন আর দিনদার মেয়ে। সে এসএসসি পরীক্ষার পর থেকে বাইরে থেকে পড়াশোনা করেছে, আর হঠাৎ বাড়িতে আসলেও ঘোরাঘুরি করে দিন পার করে চলে যেত। আয়রাও কখনো ওর সামনে আসতো না। এই জন্য ফাহাদ এত ভালো করে জানে না আয়রা সম্পর্কে। জানলে ওকে বিয়ে করতে অমত করতো না, কেননা ও একজন দিনদার মেয়ে চায়, যেটা ও ফারিয়ার মধ্যে পেয়েছিল। এজন্য ওকে বিয়ে করতে চেয়েছিল। আরে না, এসব কিছু না, আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাইছি। বেশ খানিকক্ষণ পরে আয়রা বুঝতে পারছে না কি করবে এখন। ফাহাদের মুখ থেকে এসব কথা শুনে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। খুব অপরাধীও লাগছে নিজেকে। ছোটবেলা থেকে ফাহাদদের বাড়িতে দখল নিয়ে আছে, শেষে কিনা ফাহাদ ওর জন্য নিজের পছন্দ ছেড়ে দিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু নিজেকে খুব কষ্টে সামনে নিল সে। আল্লাহর ওপর পুরো বিশ্বাস আছে,
তিনি আমার সাথে ওনার জোর মিলিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এখন আমাকে ভেঙে পড়লে চলবে না। মামনি, মামারা, নানা নানু সহ বাড়ির সবাই কত আশা করেছেন ওনাকে নিয়ে। এখন যদি আমার কোনো আচরণে ওরা বুঝতে পেরে যায় উনি আমাকে বিয়ে করতে চাননি, তাহলে অনেক কষ্ট পাবে। আয়রা ফাহাদকে উদ্দেশ্য করে বলল, তাহলে আগে আমাকে বিয়ে করতে সম্মতি দিয়েছেন কেন? আসলে আমি ওদের মুখের উপর না করতে পারিনি। তাছাড়া মাও তোমাকে অনেক ভালোবাসে। উনি কষ্ট পান এটা আমি চাইনি। আর এখন বুঝি সবাই খুশি হবেন? ফাহাদ মুখ গম্ভীর করে রইল। তারপর বলল, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে সব কিছু হয়ে গেল। আমি চাইনি তোমাকে আজকে সব কথা বলতে, কিন্তু না বললেও তো হতো না। আমি এখন কি করব? বিয়েটা তো হয়ে গেছে। এখন কি আমি আপনার সাথে এই ঘরে থাকতে পারবো না? ফাহাদ ভেতরে ভেতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। না পারছে আয়রাকে দূরে সরাতে, না পারছে মেনে নিতে। হাজার হোক, আয়রা এখন ওর স্ত্রী, আর ওকে ওর যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। না হলে আল্লাহর কাছে কি জবাব দিব? ইয়া আল্লাহ, তুমি সব কিছু আমার জন্য সহজ করে দাও। তুমি এখন থেকে আমার সাথে এই ঘরে থাকবে, তবে আমার কাছাকাছি আসতে চেষ্টা করবে না একদম। তুমি এই কর্নারে গিয়ে সোফায় ঘুমাবে। আয়রা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানিতে গাল ভর্তি করে ফেলেছে। আল্লাহ কি পরীক্ষায় ফেললো আমাকে? আমি এখন কি করব? কিভাবে ওনার মন জয় করব? তুমি আমার সহায় হও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1 মাস পর আয়রার আচরণ দেখে ফাহাদ একটু একটু করে ওর প্রতি দুর্বল হচ্ছে। আয়রা খুব সুন্দর, বাড়ির সকলের সাথে মিলেমিশে থাকে। আর ফাহাদ এই 1 মাসে যতদিন বাড়িতে ছিল ততদিনে আয়রাকে একবারও হিজাব ছাড়া রুমের বাইরে বের হতে দেখেনি। এতদিনও জানতো না আয়রা এরকম করে বাড়িতে থাকে। আর ওর বোনও ওকে আয়রার সম্পর্কে অনেক কিছু বলেছে। এগুলো শুনে ফাহাদ বেশ অবাক হয়ে গেছে। এত ভালো হয়তো ফারিয়াও ছিল না। সে ভাবছে, আমি কি আয়রাকে চিনতে ভুল করছি? ওকে কি আমি ঠকাচ্ছি? ফারিয়ার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, এমনকি ওর সাথে আমি কখনো কথাও বলিনি। শুধু ওর দিনদারিত্ব দেখে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে আয়রাকে এভাবে দূরে সরিয়ে রাখাটা কি ঠিক হচ্ছে আমার? আচ্ছা, আরও কিছুদিন দেখি, তারপর একটা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। মাঝরাতে হঠাৎ পানি তৃষ্ণা পেল ফাহাদের। ও ঘুম থেকে উঠে দেখল জগে পানি নেই, তাই নিচে যাচ্ছিল। তখন হঠাৎ মনে হলো কেউ যেন কাঁদছে। আওয়াজটা আয়রা যেখানে থাকে সেদিক থেকে আসছে। ফাহাদ কৌতূহলবশত ওদিকে গেল। গিয়ে দেখে আয়রা তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মাবুদ, আমি যে বড্ড পাপী, আমার গুনাহ যে পাহাড় সমপরিমাণ। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমি একজন ব্যর্থ স্ত্রী, যে কিনা এতদিন ধরে নিজের স্বামীর মন জয় করতে পারল না, তাকে জিনার হাত থেকে রক্ষা করতে পারছে না। এটা আমার ব্যর্থতা। উনি যে ওই মেয়েটির কথা ভাবেন, এটা তো অন্তরের জিনা। ওনার কর্তব্য এখন নিজের স্ত্রীকে নিয়ে ভাবা, স্ত্রীকে মেনে নেওয়া, কিন্তু উনি না বুঝে এখনও ওই মেয়েটিকে মনে স্থান দিয়ে রেখেছেন। মাবুদ আমার, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। উনি তোমার আদেশ নিষেধ নিয়ে অনেক সচেতন। তোমার রহমতে আমি খুব ভালো এবং দিনদার স্বামী পেয়েছি, ঠিক যেরকমটা আমি প্রার্থনা করতাম। প্রতিদিন তাহাজ্জুদে ওনাকে ফজরের নামাজের জন্য ডাকতে হয় না। কি সুন্দর উনি নিজেই উঠে যান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। ভার্সিটিতে পড়ুয়া ছেলে হওয়া সত্ত্বেও উনি দিন পালনে এত কঠোর। কিন্তু আল্লাহ, উনি এটা বুঝতে পারছেন না যে ওই মেয়েটি ওনার গায়রে মাহরাম, আর তাকে উনি বিয়ে করতে চেয়েছিলেন যাতে করে তোমার আদেশ অমান্য না হয়। কিন্তু এখন উনি না বুঝে তোমার আদেশ অমান্যই করছেন। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সঠিক পথে নিয়ে এসো। ওনাকে তুমি বুঝিয়ে দাও এটা অন্তরের জিনা। আমি ওনাকে ভয়ে একথা বোঝাতেও পারছি না। যদি উনি আমার উপর রাগ করেন অথবা আমাকে আরও স্বার্থপর ভাবেন, আমার ফাহাদ ভাইয়াকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওনাকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করো। হে আল্লাহ, ওনাকে সব কাজে সফলতা দান করো। আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু চাই একজন আদর্শ স্ত্রী হিসেবে আমার কর্তব্য পালন করতে আর তোমার ইবাদত সহিভাবে করে যেতে। ওনাকে যেন আমি কখনো কোনোভাবে কষ্ট না দেই। এসব শুনে ফাহাদের মনে ঝড় উঠে গেল। ওর মাথা কেমন ঘুরছে, লজ্জায় অপরাধবোধে জর্জরিত হয়ে গেছে সে। আয়রা দেখার আগেই ও সেখান থেকে চলে এসেছে। ফাহাদ এক ছুটে ছাদে চলে গেল। ওখানে গিয়ে অজর ধারায় কাঁদতে লাগলো আর নিজের অপরাধের জন্য অনুশোচনা করতে লাগলো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আমি এত বড় একটা ভুলের মধ্যে ছিলাম। আমি কি করে ভুলে গিয়েছিলাম যে একজন বেগানা নারীকে নিয়ে ভাবা অন্তরের জিনা।
আর আমি আয়রার মতো একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েও এত অবহেলা করলাম। ইয়া আল্লাহ, আমি তো খুব একটা তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম না, মাঝে মধ্যে পড়তাম, আরও প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তো, এখনও পড়ে। মাশাআল্লাহ, কত সৌভাগ্য আমার, এরকম একজন স্ত্রী পেয়েছি আমি। ও নিজের দায়িত্ব নিয়ে কত সচেতন, আর আমি কখনো ওর সাথে ভালো করে কথাও বলিনি। হে আল্লাহ, আমি তওবা করছি ওই সকল পাপের জন্য, যা আমি জেনে করেছি, যা না জেনে করেছি, যা ইচ্ছে করে করেছি এবং যা অনিচ্ছায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও হে করুণাময়। আমি কথা দিচ্ছি আর কখনোই আয়রাকে ছাড়া অন্য কোনো বেগানা নারীকে নিয়ে ভাববো না। আমি কথা দিচ্ছি ওই জিনার দিকে আর কখনো অগ্রসর হব না। কাঁদতে কাঁদতে ফাহাদ চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখন ওর একটু একটু করে মনে পড়ছে অতীতের সব কথা। আয়রা পর্দা রক্ষা করত বলে ফাহাদ বাড়িতে আসলে ওকে দেখতে পেত না। ও এই বাড়ির সব ছেলেদের সাথে পর্দা রক্ষা করত। একবার ফাহাদ তার ঘর থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল, তখন আয়রা ওকে দেখে চট করে ঘরে চলে যায়। হায় আল্লাহ, এই কথাগুলো আগে কেন বুঝলাম না আমি এখন কিভাবে ওর সামনে দাঁড়াবো? আমি কোন মুখে ওর কাছে ক্ষমা চাইব? হে আল্লাহ, তুমি আগে আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল স্বীকার করছি এবং তোমার আশ্রয় প্রার্থনা করছি। এর পরদিনই আয়রা আর ফাহাদ মিরপুর চলে যায়। ফাহাদ এই 1 মাস বন্ধের দিনে বাড়িতে আসা যাওয়া করছিল, বাড়ির সকলের জোরাজুরিতে। তাদের কথাই কিছুদিন ছুটি নিয়েছিল, এবার তাকে অফিসে যেতে হবে। এখন সাথে করে আয়রাকে নিয়ে গেল। ওখানে বাসাতেও একাই থাকে, তাই বিয়ের পর বউকে সাথে নিতে বলেছেন ওর বাবা। বেশ কিছুদিন ধরে ফাহাদের আচরণটা আয়রার কাছে অন্যরকম লাগছে। ও বুঝতে পারছে না হঠাৎ করে ফাহাদের কি হলো। কিছুদিন ধরেও তাহাজ্জুদ নামাজও পড়ছে, আর সেদিন ওর কান্নাকাটিও শুনতে পেল আয়রা। আচ্ছা, ফাহাদ ভাইয়া কি আমার উপর রেগে আছেন? আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকেন, আবার আমি তাকালেই চোখ সরিয়ে নেন। আমার সাথে বিয়ে হওয়ায় উনি হয়তো সুখী হতে পারেননি। অবশ্য উনি তো এটা নিজের মুখে বলেছিলেন, আর আমাকে হয়তো উনি এখানেও নিয়ে আসতে চাননি। সকলের জোরাজোরিতে হয়তো এখানে এনেছেন, তাই হয়তো এরকম করছেন। মানবিকতার খাতিরে আমাকে কিছু বলছেনও না। আমি আর পারছি না ওনার কষ্ট দেখতে। আমি এবার ওনার জীবন থেকে দূরে সরে যাব, আর কখনোই আসব না। মামুনি, মামা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি নিজের সুখের কথা ভেবে তোমাদের ছেলের জীবন নষ্ট করতে পারবো না। আমি আজই চলে যাব সবাইকে ছেড়ে, ফাহাদ ভাইয়াকে ছেড়ে। এদিকে ফাহাদ এই কয়দিন ধরে আয়রাকে নিয়ে অনেক প্ল্যান করে রেখেছে। ওর জন্য নিজেকে একটু একটু করে তৈরি করছে, কিভাবে ওকে কি বলবে তার জন্য প্র্যাকটিস করছে। সে আজকে বাসায় এসে আয়রাকে নিজের সব ভুলের কথা বলবে এবং ক্ষমা চাইবে। ফাহাদ অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর গোলাপ ফুল কিনেছে। ফাহাদ বাসায় এসে কলিং বেল বাজালো, কিন্তু কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ পরেও যখন দরজা খুলছিল না, তখন ফাহাদ ওর সাথে থাকা আরেকটি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসলো। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। প্রতিদিন ফাহাদ আসতে আয়রা এসে সালাম দিয়ে ব্যাগ নিয়ে যায় আর ঠান্ডা পানি এনে দেয়, কখনোই দেরি করে না। কিন্তু আজকেও কোথায় গেল? আর কোনো সারা শব্দও নেই কেন? ফাহাদ পুরো ঘর খুঁজে দেখল, কিন্তু আয়রাকে কোথাও পেল না। শুধুমাত্র বেডরুম বাকি আছে। ফাহাদ বেডরুমের লাইট অন করতেই শিউরে উঠল এবং হাত থেকে ফুলগুলো পড়ে গেল। বেডের পাশে থাকা ড্রয়ারের উপরে একটা চিঠি দেখা যাচ্ছে। ফাহাদ আস্তে আস্তে গেল বেডের কাছে। তারপর চিঠির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি যা ভাবছি সেটা যেন না হয়। ফাহাদ যা ভেবেছিল ঠিক তাই হলো। আয়রা বিদায়ী চিঠি লিখেছে। ফাহাদ চিঠিটা হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল আর নিজের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো, আমাকে একটা সুযোগ দিলে না আয়রা? আমি তোমার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, আর সেদিন তাহাজ্জুদের সময় তোমার মোনাজাত শুনে নিজের ভুল বুঝতে পেরেছিলাম এবং এজন্য আমিও তাহাজ্জুদ পড়া শুরু করেছিলাম। আমি তো তোমাকে এখানে নিয়ে এসে খুব খুশি হয়েছি আয়রা। তুমি এখানে আসায় আমি মন খারাপ করিনি, একটুও না। দেখো, আজকে আমি তোমাকে বলতে চাইছিলাম যে তোমাকে আমি ভালোবাসি এবং আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, কিন্তু তুমি আমার ভুলের এত বড় শাস্তি দিলে আয়রা। হে আল্লাহ, আমি এখন কোথায় খুঁজবো ওকে? ও আবার নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? কিছুক্ষণ পর ফাহাদ এখনো ফ্লোরে বসে আছে আর নিজেকে দোষ দিয়ে চলেছে। হঠাৎ ফাহাদ কি মনে করে পাগলের মতো ছুটে গেল ছাদে এবং গিয়ে দেখল আয়রা দাঁড়িয়ে আছে। আয়রা ছাদের একপাশে আনমনে হয়ে দাঁড়িয়েছিল। জ্যোৎস্নার আবছা আলোয় ওকে খুব সুন্দর দেখাচ্ছে। পায়ের শব্দ শুনে আয়রা চোখের জল মুছতে মুছতে পেছন ফিরে ফাহাদের দিকে তাকালো। দেখল ফাহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে দেখে কেমন যেন মায়া হলো আয়রার, আর মনে হচ্ছে ও খুবই হতাশ এবং চিন্তিত।
চোখমুখ মলিন হয়ে আছে, কেমন যেন ভয় পেয়ে আছে কিছু নিয়ে। আয়রা বলল, আপনি এসে পড়েছেন? আফওয়ান, আমি আসলে। আয়রার কথা শেষ হবার আগেই ফাহাদ এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। এক শ্বাসে বলতে লাগলো, আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আয়রা কিছুই বুঝতে পারছে না, ফাহাদ এসব কেন বলছে। আমাকে ক্ষমা করে দাও আয়রা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমি না বুঝেই এতদিন অন্তরের জিনায় লিপ্ত ছিলাম। যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছিলাম তার আগের রাতে তুমি যখন তাহাজ্জুদে মোনাজাত করছিলে, তখন আমি সব শুনেছিলাম। সেদিন থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি আর তোমাকে ভালোবেসেছি। আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু তবুও তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না আয়রা, প্লিজ আমার সাথে থেকে যাও। সবাই তো ভালো হয় না, কিন্তু তাই বলে কি তাকে এভাবেই ছেড়ে দিতে আছে? আমি তোমাকে কোনো কষ্ট দিব না, তুমি যা বলবে তাই করব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে কোথাও কখনো যেও না। আমি তোমাকে ভালোবাসি আয়রা, আমাকে ক্ষমা করো প্লিজ প্লিজ। আয়রা এবার ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কান্না অনুভব করার সাথে সাথে ফাহাদ ওকে ছেড়ে দিল আর ওর চোখের দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন আয়রা? আমার সাথে তুমি থাকবে না, নাকি আমাকে তুমি ক্ষমা করবে না? তুমি আমাকে ফেলে চলে যাবে? এরকম করো না আয়রা, আমি সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার আর কাউকে পছন্দ না। আমি কাঁদছি এজন্য যে আপনি আমার স্বামী হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি কি আমাকে পাপী করতে চান? প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন, আমার কাছে এটাই বেশি। আপনাকে আমি খারাপ ভাববো? কখনোই না, আপনাকে তো আমি ভালো। কি? পুরোটা বলো। অর্ধেক বলে থেমে গেলে কেন? আয়রা মুখ ফুসকে বলে ফেলেছিল, তাই এখন ফাহাদ জোর করায় বেশ লজ্জা পেয়েছে। কিছু না, আপনি আর এমন বলবেন না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এবার দয়া করে কান্না থামাও, তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয় এখন। আচ্ছা ঠিক আছে, এই যে চোখ মুছে নিচ্ছি আমি। কিন্তু তুমি তো চলে গিয়েছিলে, তাহলে এখানে ছাদে কিভাবে? আর ওই চিঠি? আসলে আমি চলে যেতে চেয়েছিলাম, এজন্য চিঠিও লিখে রেখেছিলাম, কিন্তু তারপর মনে পড়ল আমি আপনার স্ত্রী, তাই আপনার সেবা করা আমার কর্তব্য। আমি কি করে আপনাকে একা ফেলে চলে যাই? আর আপনার অনুমতি ছাড়া ঘরের বাইরে এক পাও রাখা আমার জন্য জায়েজ নয়। আপনি আমাকে যতই অবজ্ঞা করুন না কেন, আমার কর্তব্য আপনার সেবা করে যাওয়া। আপনি যতক্ষণ না আমাকে তাড়িয়ে দেন ততক্ষণ আমি কোথাও যেতে পারবো না। আল্লাহর আদেশ অমান্য করতে আমি পারিনি, তাই যাইনি। আর চিঠিটা ওখান থেকে সরাতে ভুলে গিয়েছিলাম। ফাহাদ আয়রার হাত দুটো ধরল, তারপর বলল, কিভাবে এতটা ধৈর্য ধরতে পারো তুমি? একটা মানুষ এতটা শান্ত ও ধৈর্যশীল কিভাবে হতে পারে? ওই যে একটা আয়াতই আমার সব কষ্ট ভুলিয়ে দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমি তোমাকে কথা দিচ্ছি, এভাবেই তোমার হাত শক্ত করে ধরে রাখবো আজীবন। তুমি কখনো আমাকে ফেলে যেও না। প্রায় 9 মাস পর ফাহাদ ও আয়রা এখন সুখেই আছে। আয়রা 8 মাসের গর্ভবতী। বাড়ির সকলে খুব খুশি। আয়রার মামনি তো সারাক্ষণ আয়রাকে মাথায় করে রাখে। আয়রা সেই যে বিয়ের পরে ফাহাদের সাথে মিরপুর গিয়েছিল, তারপর এখন এসেছে বাড়িতে। সকলে ওকে দেখতে চাচ্ছে, আর ওখানে একা একা থাকলে ওর সমস্যা হবে, তাই ওকে বাড়িতে নিয়ে এসেছে। ফাহাদ বেচারা একা একা খুব কষ্টে দিনাতিপাত করছে। এই সপ্তাহে কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে আসবে। দুজনেই খুব খুশি, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। নিয়তির কাছে ওদের হার মানতে হলো। হ্যালো ফাহাদ, বড় চাচা বলছি। হ্যাঁ চাচা বলো। আমি এই তো এসেই পড়েছি, আর মাত্র আধ ঘন্টা লাগবে। বাবা ফাহাদ, কি হয়েছে চাচা? তুমি কাঁদছো কেন? বাড়িতে সব কিছু ঠিক আছে তো? দাদির কিছু হয়েছে? প্লিজ বলো না। তোর দাদি ঠিকই আছেন, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। তুমি বলো কি হয়েছে? বাবা তুই আগে বাড়িতে আয়। এই বলে তার চাচা কল কেটে দিলেন। ফাহাদ বাড়িতে আসতেই ওর মা এসে ওকে জড়িয়ে ধরলেন আর কেঁদে বললেন, বাবা ফাহাদ, আমরা পারলাম না ওকে বাঁচাতে। কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই আমার সাথে এরকম করছো কেন? স্পষ্ট করে বলো কি হয়েছে। ফাহাদ একটু রেগে গেল। ও আয়রাকে নিয়েও ভয় পাচ্ছিল। ভাবলো আয়রার কিছু হয়নি তো। আরমান বলল, ফাহাদ ভাই আমার, আয়রা আর বেঁচে নেই। প্রায় ঘন্টাখানিক পর ফাহাদ নিজেকে ড্রয়িং রুমে আবিষ্কার করলো। ও উঠেই ছুটতে লাগলো বাড়ির বাইরে। আয়রা কোথায় আছে? আয়রা কোথায় তুমি? আমাকে আয়রার কাছে নিয়ে চলো। সকলে মিলে ফাহাদকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ফাহাদ কিছুতেই শান্ত হচ্ছে না। ও শুধু আয়রাকে দেখতে চাচ্ছে। আয়রাকে মাত্র হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। ফাহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর সামনে দিয়ে আয়রাকে বাড়িতে ঢুকানো হলো। ফাহাদের মনে পড়ল আয়রা কখনোই গায়রে মাহরাম পুরুষদের সামনে যায় না।
ও সকল ভাইদের বলল, চলে যাও সবাই, তোমরা সরো, ও রাগ করবে, ওর পর্দা নষ্ট হবে। এসব বলে তাদেরকে বাইরে বের করে দিল। এখানে শুধু আয়রার নানা নানি, মামা মামি আর ভাইয়ের বউয়েরা আছেন, গায়রে মাহারাম কেউ নেই। ফাহাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়রার দিকে। আয়রার চেহারা দেখে মনে হচ্ছে ও ঘুমিয়ে আছে। মা দেখো, তোমার বৌমা ঘুমিয়ে আছে, দেখবে একটু পরেই জেগে যাবে, আর মামুনি মামুনি করে তোমাকে পাগল করে ছাড়বে। তুমি কেঁদো না মা, আয়রা একদম সুস্থ আছে, ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তাই না আয়রা? আচ্ছা তুমি এবার ওঠো, দেখো আমি এসেছি, আমাকে ঠান্ডা পানি দেবে না? আমার কষ্ট হয়েছে কিনা রাস্তায় তা জিজ্ঞেস করবে না? কি হলো, উঠো আয়রা, উঠো। ফাহাদের মা মুখ ঢেকে কেঁদেই যাচ্ছেন। ফাহাদের দাদা এসে ওকে ঝাঁকিয়ে বললেন, দেখ দাদু ভাই, ভালো করে দেখ, তোর আয়রা মারা গেছে, ও আর কখনোই আসবে না। তুই এটা মেনে নে দাদু ভাই, মেনে নে। আমার নানুমণিটা ওর মায়ের মতোই আমাদেরকে ছেড়ে চলে গেল। ফাহাদ তার দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ও কেন চলে গেল দাদু? ও কেন নেই? আমি ওকে বলেছিলাম আমাকে ফেলে কোথাও না যেতে। দাদু, ও কেন চলে গেল? আয়রার বড় মামি বললেন, আঘাতটা সরাসরি পেটে লেগেছিল, এজন্য বাচ্চার সাথে ওকেও বাঁচানো যায়নি। আয়রা বলেছিল, আজকে তুই বাড়িতে আসছিস, তাই ও রান্না করবে। তুই নাকি বলে রেখেছিলি তুই যেদিন বাড়িতে আসবি ওই দিন যেন ও বিরিয়ানি রান্না করে। ওর হাতের বিরিয়ানি তুই খুব পছন্দ করিস। সেটাই রান্না করতেও নিচে আসছিল। সিঁড়ির টাইলসে কীভাবে যেন পানি পড়েছিল, ও সেটা দেখতে পায়নি, আমরাও কেউ খেয়াল করিনি। ও সোজা সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ আমাদের চোখের সামনে দিয়ে ও সিঁড়ি থেকে পড়ে গেল। খুব করে চেষ্টা করেছিল মেয়েটা যাতে পেটে আঘাত না লাগে। পড়ার সাথে সাথে রেলিংয়ে ধরার আর নিজেকে সামলাবার চেষ্টা করছিল, কিন্তু টাল সামলাতে না পেরে রেলিংয়ে পড়ে সরাসরি পেটেই ব্যথা পায়। ওখানে আঘাত পেয়ে পড়ে যাচ্ছিল। তারপর আবার চেষ্টা করলো রেলিংটাকে ধরতে, কিন্তু ব্যাস, থামো, আর বলো না, আমি আর শুনতে পারবো না চাচি। আমি যদি একটা বার ওকে দেখতে পারতাম, একটু কথা বলতে পারতাম। আজ আমার জন্যই আয়রা। ফাহাদের বোন বলল, আপু মারা যাবার আগে বারবার বলে গেছেন তোমার ভাইয়াকে বলো আমার ভুল ত্রুটি যেন ক্ষমা করে দেন। স্ত্রী হিসেবে আমার অনেক কর্তব্য পালনে হয়তো আমি ভুল করেছি। ওনাকে বলবে আমি মারা গেলে যেন বেশি না কাঁদে, কেননা কাঁদলে মৃত ব্যক্তির কষ্ট হয়, বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। উনি যেন আমার জন্য রবের দরবারে প্রার্থনা করেন যাতে আমার কবরের সওয়াব সহজ হয় এবং আমার জন্য আমার কবরটা প্রশস্ত হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়। ওনাকে বলবে আমি সেদিন চিঠিতে যা করতে বলেছিলাম উনি যেন আমার মৃত্যুর পর সেটাই করে, আমার জন্য নিজের জীবনটা যাতে নষ্ট না করেন। আর তারপর যখন আমার জন্য মন খারাপ হবে তখনই যেন এই আয়াতটি মনে রাখেন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আর এটাও বলো আমি ওনার সাথে জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকতে চাই। ওনাকে বলে দিও এই পৃথিবীতে ওনার সাথে আমার বেশি দিন থাকাটা আল্লাহ তাআলা হয়তো চাননি, ওনাকে ছেড়ে আমায় চলে যেতে হবে। এটাই ছিল আমার তাকদীর বা নিয়তি। ফাহাদ সেই চিঠির কথা মনে করল। সেখানে আয়রা লিখেছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কখনো চাইনি আমার জন্য কারো ক্ষতি হোক। সবসময় আমি মানুষের ভালো করার চেষ্টা করেছি, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে অনেক বড় ক্ষতি করে ফেললাম কারোর। আমাকে আপনি ক্ষমা করে দিবেন ভাইয়া। আমি যদি জানতাম আপনার ফারিয়াকে পছন্দ তাহলে আমি কখনোই আপনার জীবনে আসতাম না, কিন্তু আমার কিছু করার ছিল না। আল্লাহ হয়তো আমাদের তাকদীর একসাথে করে দিয়েছেন। আমাকে এখানে এনে আপনি কষ্ট পাচ্ছেন, তাই না? আপনি জাননি আমি আপনার সাথে এখানে থাকি, আমি আর থাকবো না। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি এখন আপনার বাড়িতেও যেতে পারবো না। সেখানে গেলে সবাই সত্যিটা জেনে যাবে, তখন আপনাকে ভুল বুঝবে। আমি চাই না আপনাকে কেউ কিছু বলুক। আপনি আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি আপনাকে সেই প্রথম দিন থেকে স্বামী হিসেবে মেনে এসেছি, তাই আমার স্বামীর কোনো অপমান হোক আমি তা চাই না। আমি চলে যাব এমন একটা জায়গায় যেখানে কেউ আমার খোঁজ পাবে না। আমি আপনাকে কষ্ট পেতে দেখতে চাই না। আমি চলে যাওয়ার পরে আপনি ফারিয়া আপুকে বিয়ে করবেন, তখন আপনার আর কোনো কষ্ট থাকবে না। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দুজনকে আজীবন যাতে স্বামী স্ত্রী হিসেবে একসাথে রাখেন, আপনারা যাতে সুখী হন, আমার কোনো আপত্তি নেই। আমি চাই আপনারা বিয়ে করে নিন। ফাহাদ চিঠিটার কথা ভেবে আয়রার লাশের পাশে এসে দাঁড়ালো। তারপর চাদরের মধ্যে থেকে ওর হাতটা বের করে দুই হাতে চেপে ধরে বলল, আয়রা, আমি তোমাকে কি ক্ষমা করব, বরং তোমার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। তুমি তোমার কর্তব্য সেই প্রথম দিন থেকে পালন করে এসেছ, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ স্বামী। জানো আয়রা, এই কয়দিন তুমি বাসায় ছিলে না,
তাই আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো, কিছুই ভালো লাগতো না, বড্ড একা মনে হতো নিজেকে। কিন্তু আজকে তুমি আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেলে, তবে আমি তোমার সাথে জান্নাতে অনন্তকাল থাকতে চাই। আল্লাহর ইচ্ছার উপরেই আমি স্থির রইলাম। তিনি যা আমাদের জন্য কল্যাণকর মনে করেছেন তাই করেছেন। আল্লাহু খয়রুল মাকিরিন। আর আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি তোমাকে ভালো রাখতে পারিনি, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। তুমি ঠিকই বলেছ আয়রা, এটাই ছিল আমার নিয়তি। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? তবে সত্যি কথা বলতে, গল্পটি নিজে যখন পড়ছিলাম নিজের কাছে অনেকটা খারাপ লাগছিল। কিছু কিছু জায়গায় ভয়েসটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে, আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি বিষয়গুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে পারি।